নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা। আজকে যে তথ্যটি জানবো সেটা হচ্ছে, সকালে উঠেই এই 5টি শব্দ শুধু বলুন, 18 দিনের মধ্যেই আপনার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। সেটা সামাজিক কারণে দুঃখ হতে পারে, অর্থনৈতিক কারণে দুঃখ হতে পারে, রাজনৈতিক কারণে, ব্যবসা সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত বা ব্যক্তিগত বা বৈবাহিক জীবন, দাম্পত্য সুখ থেকে বঞ্চিত হওয়ার দুঃখ, বিভিন্ন প্রকার দুঃখ। দুঃখের তো আমাদের শেষ নেই, একটা দুঃখ কাটে আর একটা দুঃখ আরম্ভ হয়। এর নামই জীবন, দুঃখময় জীবন আমাদের সংসার। সেই সমস্ত দুঃখ দূর হয়ে যাবে যদি আপনি সকালে উঠে এই 5টি শব্দ বলতে পারেন। সেই শব্দ কীভাবে বলবেন সে সম্পর্কে আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সেবা অবশ্যই শেয়ার করবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার একটা শেয়ার কারোর জীবনের মোড় ঘুরিয়ে দিলে, কারোর জীবন সুন্দর করে তুললে, সাজিয়ে করে তুললে ইউনিভার্স আপনাকে দুহাত ভরে দেবে। নিজের ভালো যদি চান, তাই অপরের ভালো অবশ্যই করুন। চলুন আমরা আরম্ভ করি। দেখুন, অনেক সময় দেখতে পাওয়া যায় আপনি উদয়াস্ত পরিশ্রম করছেন, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন, আপনার কোনো গাফিলতি নেই পরিশ্রমে, কেননা কষ্টতে কেষ্ট মেলে আমরা জানি। আর কেষ্ট মানে সুখ, কেষ্ট মানে আনন্দ, শান্তি, তাই না? বিভিন্ন অর্থে আপনি কেষ্টকে ব্যবহার করতে পারেন। কেষ্ট মানে ভগবান স্বয়ং। তাই অনেক সময় দেখা যায় উদয়াস্ত পরিশ্রম করছেন, আপনি আপনার 100% দিচ্ছেন, কিন্তু নিট ফল 0, রিটার্ন কিছুই পাচ্ছেন না। দেখুন, অনেকে আবার দেখুন কিছুই করছে না, বসে থেকেও রাজার হালে আছে, পায়ের পা তুলে আছে। এগুলো সমস্তই আমাদের কর্মফল। আমরা যেমন কর্ম করি সেই অনুযায়ী আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য, পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমরা পরবর্তী জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করি। তাই আপনার যে কর্মফল, সেই কর্মফলের যে প্রায়শ্চিত্ত আপনাকে করতে হচ্ছে, সেই প্রায়শ্চিত্ত আপনি সামান্য 5টি শব্দ দ্বারা মিটিয়ে ফেলতে পারেন অনায়াসে। আপনি আপনার বাজে কর্মফল দূর করতে পারেন। একমাত্র কলিযুগে মানুষের পাপের থেকে উদ্ধার পাওয়ার একটাই কারণ কি জানেন? একটাই উপায়, সেটি হচ্ছে নাম জপ। আপনি যেখানে আছেন, যেমনভাবে আছেন, নাম জপ করুন। উঠতে বসতে দেখুন, নাম জপ করার জন্য কিন্তু কোনো শুদ্ধ আচার বিচার কিচ্ছু করার দরকার নেই। আপনি পবিত্র অবস্থায় আছেন না অপবিত্র অবস্থায় আছেন সেসব কিন্তু দেখতে যাওয়া হয় না। একদম পরিষ্কার নিদান দেওয়া আছে আমাদের শাস্ত্রে যে মন্ত্র জপ যখন করবেন, শুদ্ধতার একটা বাতাবরণ আপনাকে তৈরি করতে হবে, শুদ্ধ অন্তর করতে হবে, শুদ্ধ অন্তর এবং বাহ্যিক দুটোতেই শুদ্ধতা, আপনাকে পবিত্রতা বজায় রাখতে হবে। কিন্তু নাম জপ আপনি পটি করতে বসেও করতে পারেন, আপনি শুতে ঘুমাতে বাসি বিছানায়, বাসি জামা কাপড়ে, যেমন অবস্থায় আছেন নাম জপ আপনি করতে পারেন। আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ করতে পারেন। আপনি রাধেশ্যাম, সীতারাম, আপনি ভোলে বাবাকে স্মরণ করতে পারেন, হনুমানজিকে স্মরণ করতে পারেন। আপনি নাম জপ করতে পারেন। তবে কলিযুগে একটাই উদ্ধারের পথ। সমস্ত দুঃখ কষ্ট এই সমস্ত কিছু থেকে আপনি নিস্তার পেতে পারেন। আপনার জীবনে যা কিছু গ্রহ দোষ আছে, আগেই বললাম কর্মফল অনুযায়ী আমাদের গ্রহগুলো সজ্জিত হয়, আর সেই অনুযায়ী আমরা জীবনে দুঃখ কষ্ট পাই, প্রায়শ্চিত্ত করি। আর এই প্রায়শ্চিত্ত করতে করতে অনেক সময় আমরা বুঝতেই পারি না পাপ করছি, আবার পাপ করে আবারও নতুন করে প্রায়শ্চিত্ত করার জন্য আবার জন্ম নিতে হয়। তাই নাম জপ আপনাকে শুদ্ধিকরণ, অন্তঃকরণ শুদ্ধি করবে,
আপনার কর্মফলকেও শুদ্ধি করবে। তাই ভগবানের থেকেও জানেন তো, ভগবানের নাম হচ্ছে শ্রেষ্ঠ। তাই রাম নাম অবশ্যই যদি আপনি জপ করতে পারেন, তাহলে এই বিশ্ব সংসার থেকে আপনি যেমন মুক্তি পাবেন, তেমন এই দুঃখ কষ্ট থেকেই তিনি মুক্তি পাবেন। আপনি আপনার নাম জপের দ্বারাই আপনি আপনার ভাগ্যের লিখনও খণ্ডন করে দিতে পারেন। আমাদের শাস্ত্র বারবার বলছে যে কলিযুগে একমাত্র, দেখুন, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, তারপরে তো কলিযুগ, এই 3টে যুগে খুব পরিশ্রম করে একদম শুদ্ধাচার সাত্ত্বিকভাবে তপ, জপ, হোম, যজ্ঞ এগুলো করে ভগবানের সান্নিধ্য পাওয়ার উপায় বর্ণনা করা আছে আমাদের বেদে, আমাদের শাস্ত্রে। কিন্তু কলিযুগে সবাই কেন জন্মগ্রহণ করতে যান? আমরা যে কলিযুগে জন্মেছি আমরা খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী, কেননা খুব সহজেই আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি, ভগবানের সাথে আমরা একাত্ম হতে পারি শুধুমাত্র নাম জপ করার জন্য করে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি কি করবেন? আপনার দুহাত করকমলকে আপনি দেখবেন, করাগ্রে বসতে লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, করো মূলে স্থিত গোবিন্দম মঙ্গলম কর দর্শনম। সকালবেলা উঠে আপনি তো ত্রিদেব দেবীর আপনি স্মরণ করে নিলেন, আপনি মা লক্ষ্মীকে স্মরণ করে নিলেন, আপনার লক্ষ্মী লাভ। মা সরস্বতীকে করলেন, মা সরস্বতী আমাদের বিদ্যার দেবী, আর বিদ্যা যদি আপনার বুদ্ধি যদি না আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে পারবেন না। তাই মা সরস্বতীকেও আপনি সাথে নিয়ে নিলেন, এবং গোবিন্দ, হে গোবিন্দ, গোবিন্দকে স্মরণ করলাম, তিনি সব কিছু, তিনি আদি, তিনি অন্ত, তিনি শেষ, তিনি শুরু। তাতেই আমরা সমাহিত হই, তার থেকে আমাদের সব সৃষ্টি। আপনারা যদি গীতার আর 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন করতে চান, 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শনের যে অধ্যায়টি আছে সেটি আপনারা পড়লে শাশ্বত ভগবানকে, আপনি স্বরূপকে জানতে পারবেন। অবশ্যই জানার চেষ্টা করলে অবশ্যই জানবেন। তাই করদর্শন করলেন, তারপরে ভূদেবীকে প্রণাম করবেন। আপনি দেখে নেবেন, নাকে হাত দিয়ে দেখে নেবেন যে কোন দিকের নাকের ফুটোটা দিয়ে শ্বাসটা পড়ছে। যদি ডান নাকের থেকে নিঃশ্বাস পড়ে, তাহলে আপনি কি করবেন? ডান পাটা আগে ভূদেবীকে স্পর্শ করবেন। ভূদেবীকে স্পর্শ করে এক পায়েই আপনি দাঁড়িয়ে ভূদেবী, তারপর আরেকটা পা নামাবেন, ভূদেবীকে প্রণাম করবেন যে হে ভূমাতা, ভূদেবী, ধরিত্রী দেবী, পাদস্পর্শ যেন অপরাধ ক্ষমা করে দাও, আমি সারা দিন তোমার উপর অবস্থান করব, আমাকে ক্ষমা করে দিও। তারপর রামজিকে প্রণাম করুন, তারপর আপনার কুল দেবীকে প্রণাম করুন। যদি আপনি না জানেন আপনার কুল দেবীকে, কোনো অসুবিধা নেই, আপনি এইটা বলবেন যে আমি তো জানি না, আমি তোমার অধম সন্তান, তোমাকে আমি চিনি না, তুমি মা, আমার মা কুলদেবী, আমি তোমায় চিনি না, তুমি তোমায় চেনো, তুমি আমার প্রণাম নিও, এই কথাটা বলবেন। এবং আমাকে তোমার স্বরূপ জানাও, আমাকে সাহায্য করো। সন্তান যখন কেঁদে ওঠে না, তখন মা কিন্তু দৌড়ে এসে কোলে নিয়ে নেয়। তাই কান্নাটুকুনি আপনাকে কিন্তু কাঁদতে হবে, তাহলে মিথ্যের আশ্রয় নিয়ে না, সত্যি সত্যি আপনাকে আকুলভাবে ডাকতে হবে, মা মা, এরম করে ডাকতে হবে আপনাকে। তারপর আপনার ইষ্টদেবকে আপনি প্রণাম করুন, আপনার ইষ্টদেব যেই দেবী হোক তাকে প্রণাম করুন। তাহলে প্রথমে কি বললাম? প্রথমে কমল দর্শন, তারপরে ভূদেবীকে, তারপরে রামজিকে, তারপর কুলদেবীকে, তারপরে ইষ্টদেবকে। একটি কথা বলে রাখি, একবার রাম নাম জপ করলে রামজির সিংহাসন চলে যাবে, এবং স্বয়ং মহাদেব ভোলে বাবা সর্বদা রাম নাম জপ করেন। রাম 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 রাম, এই দুবার রাম রাম বলা মানে সহস্র পাঠ, বিষ্ণু সহস্র নামের সমান ফল দান করে রাম রাম বললে। তাই আর বেনারসে মণিকর্ণিকায় যারা মারা যায়, বেনারস মানে কাশীধামে যারা মারা যায়,
তাদের মৃত্যুর আগে স্বয়ং তারক মন্ত্র দেন স্বয়ং ভগবান। কি নাম জানেন তারক মন্ত্রটি? রাম। তাই দেবাদিদেব মহাদেব যদি রাম নাম জপ করতে পারে, আমরা তো কোন ছাড়, তাই না? একমাত্র উপায় হচ্ছে রাম নাম। তাই রাম নাম জপ করলেন, রাম নামকে স্মরণ করলেন, রামজিকে, কুলদেবীকে স্মরণ করলেন, ইষ্টদেবকে প্রণাম করলেন। তারপর হাত জোড় করে বলুন, সব নবগ্রহ আমার উপর প্রসন্ন হন, অষ্টবসু নবগ্রহ আমার উপর প্রসন্ন হন। 18 দিন বলতে হবে। দেখুন, 18, 1 যুক্ত 8, 18কে যদি আমি যোগ করি, 1 আর 8 যোগ করলে কত হয়? 9। যদি সংখ্যাতত্ত্ব নিউমোলজি দেখেন তাহলে এই 9 মানে হচ্ছে নবগ্রহ। এভাবে আপনাকে বলতে হবে, একবারই বলুন, কোনো অসুবিধা নেই। আপনার দেখবেন একটা একটা করে সমস্ত দুঃখ চলে যাবে, আর আপনি হয়ে উঠবেন একটি নির্মল মনের শুদ্ধিকরণ যুক্ত একটি জীব, একটি প্রাণী, একটি মানুষ। আর নির্ভেজাল একটি মানুষ যখনই হবেন, আপনার দ্বারা পাপ কাজ হবে না। আপনি যখন শুদ্ধ মন নিয়ে সমস্ত কাজ করবেন, তখন আপনার জীবন সুন্দর হয়ে উঠবে, সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আপনাদের জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যাক, আমার ইষ্টদেবের কাছে, আমার রামজির কাছে, সীতারামের কাছে এই কামনা করছি। ভালো থাকবেন। হরি ওম। জয় শ্রীরাম।